ধন্যবাদ। আজকের যারা অতিথিবৃন্দ ছিলেন, আমার এই গানের জীবনে প্রথম দেখলাম যে অতিথিরা এত সংক্ষিপ্ত বক্তব্য দেয়, আর কোনো বক্তব্যই দেয় নাই। এই দরবারের উন্নয়নের লক্ষ্যে তারা দু চারটি কথা বলেছে, ভালো লাগছে। ধন্যবাদ জানাই, সালাম শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে ধন্যবাদ জানাই আপনাদের, ভক্তিবাদ জানাই আপনাদের চরণে। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের যিনি শরীয়তের পক্ষে গান করছেন আমার বোন স্বপ্না সরকার। ধন্যবাদ এই জন্য জানাই, বাবারা হাসমার্কা কি? হ্যাঁ, হাসমার্কা নারিকেল তেল। মোরগ মার্কা কি? দেউটি আগে ছিল বাবা। হাঁস মার্কা নারিকেল তেল, মোরগ মার্কা ঢেউটি। আজকে হলো আমি একটা বিষয় পাইছি, ফকির মার্কা মুন্সি। ঠিক আছে, ফকির মার্কা মুন্সি, ভালো লাগছে। শরীয়তের পক্ষ থেকে যা বলছে ভালো বলছে, তবে মারিফতের গন্ধ আছে। কি কর এই হাইটা একটু দিয়েন তো ভাই, এই যে এটা একটু ভলিউমটা দিবেন আমারে। হ্যাঁ, একটু মনিটরে বাড়াই দেন। সব কথার মধ্যেই মারিফতের গন্ধ আছে, ভালো লাগছে সব কথাই। আমার যা কথা ছিল সুন্দরভাবে তার মীমাংসা করছেন। দেখেন, আমি এত সুন্দর জবাব আশা করছিলাম, মনে করছিলাম যে একটু কোন রকম মানে একটু এদিক সেদিক করবো, কারণ পালা তো শরীয়ত। একটু কিছুই করে নাই, যাহা সত্য কথা তাহাই উনি জবাব দিয়েছে। এখন পালা ঠকা হয়েছে না জিতা হয়েছে এটা কথা না, আমিও তাহা বলবো না যে আপনার পালায় আপনার ঠকা হয়েছে। যাহা সত্য তাহাই আপনি বলছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। জবাব করে কি বলেছেন, আমার কাছে প্রশ্ন রেখেছে। দেখেন, শরীয়তের পঞ্চবেনা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কলেমারে নিয়ে বলেছে 5 নম্বরে। এটা উনি কিন্তু ফালাই নাই, এটা আগের থেকে আছে একদম। আছে কলেমা যারা পড়ে নাই তারা কি মুসলমান? কলেমা পড়ার পর হলো মুসলমান। নামাজ কাদের জন্য? কি কর, নামাজ কাদের জন্য? নামাজ হলো মুসলমানের জন্য। হিন্দুরা নামাজ পড়ে, খ্রিস্টানরা নামাজ পড়ে নাকি? ইহুদিরা। তাহলে মুসলমানেরা হলো নামাজ পড়ে। তাহলে আগে কলেমা পড়তে হবে, আগে হবে কলেমা, তারপর হবে নামাজ, তারপর হবে রোজা, তারপর হবে যাকাত, তারপর হবে হজ। চমৎকার কথা। এখন উনার শরীয়তের মধ্যে পঞ্চবেলা আছে। এখন আমার এই মারিফতের কোন বেলা ঢেনা আছে না নাই? যদি থাকে তাহলে কি ভালো। আরেকটি কথা বলছেন, এই ফকির মেকআপ ইয়া রক ফকির, এই ফকির সর্বপ্রথম কে? দেখেন, এটার জবাব তাকে করে লই। ফকিরের আরেকটা অর্থ আছে। আচ্ছা, ফকির মানে যে ভিক্ষা করবা, যে দেন গো দেন, আল্লাহর রাস্তায় দেন দিছো, এই ফকির আর সেই ফকির এক ফকির। ফকির অর্থ হলো বাদশা, ফকিরের আরেক অর্থ হলো বাদশা। আচ্ছা, আল্লাহ কি? আল্লাহ হলো বাদশারও বাদশা। নবী কি? নবীর দেহের মধ্যে আরোটা 12টা দেহ ছিল। নবীর দেহের ভিতরে আরো 12টা দেহ ছিল। এখানে ছিল
একজনের একজন ফকিরের দেহ নবীর দেহের মধ্যে ছিল। এই জন্য নবী ফকিরেরও ফকির। নবীর দেহের মধ্যে একজন বাদশার দেহ ছিল, এই জন্য নবী বাদশারও বাদশা। লেখা দেখবেন, এটা পেহুসের চৈতন্য দান বেন্দি ভক্তিস্তি বাবাজানের লেখা 152 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাটা দেওয়া আছে। তাহলে ফকিরের শুরু হয়েছে আল্লাহ থেকে, তারপরে শুরু হয়েছে নবীর থেকে। নবী দিছে মাওলা আলীকে, মাওলা আলীর থেকে ইমাম হাসান হোসেন, সেখান থেকে ইমাম হাসান থেকে আসছে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন থেকে আসছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে নবী তরু শাহ আলী, হাসান বসরি তার পয়লা খলি, 14 শরীফ পরে পুত্র খাজা উসমান হারুনি, এইভাবে সবাই ফকির। আচ্ছা, জবাব করার চেষ্টা করলাম একটি, আরেকটা আছে। এখন এই মারিফতের মধ্যে কোনো বেলা টেলা আছে নাকি, স্তম্ভ কয়টা, আমি একটু বলার চেষ্টা করবো। আগে একটা গান ধরি, তারপরে সরকাবা এবার যে গানটি করবো এটা দলের লেখা গান, শুনে না একটু। কালিম লিখায় আলেম হয় না, ওরে মন গাইবি এলেম যাহার নাই, এই জগতে গাইবি এলেম যাহার নাই। ওরে নূর কালি অজুবে মাখা, কালির কালিতেই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, এই জগতে যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি না। আলেম হয় না গাইবি এলেম যাহার নাই, গাইবি এলেম যাহার নাই। নূর কালি অজুবে মাখা, কালির কালিতেই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি না।
ছোট ভাই আমার এই সাউন্ডটা একটু লাউড করে দেন, হ্যাঁ একটু কম লাগতেছে আমার কাছে, আমার একটু মনিটর আর একটু দেখেন আছে আপনাদেরটা নাই, আমার এখানে একটু দিবেন, আপনারা হাউ করবেন। চমৎকার কথা বলছে যে আমার শরীয়তের মধ্যে মুরিদের কথা আছে, বাহ ভালো লাগছে। শরীয়তের বাদ নেই মারবত কি না মানবার না অনেক শিল্পীরা কি কর কথা লাগে। তারপরে মারবতের কথা নিয়ে শরীয়ত কি তোমরা কি করো কি এর নামাজ এরকম করে, এই জন্য মানুষ এই পালাটা দেয় না। আপনি চমৎকার কথা বলছেন। দেখেন শরীয়ত এটা হলো আইন। হুজুর পাক বলছেন আর শরিয়াতে আকওয়ালি, শরীয়ত হলো আমার জবান, যার জবান ঠিক নাই তার কোনো শরীয়ত ঠিক নাই নাই। এখন আত্মনিকত আকওয়ালি, তরিকত হলো আমার পথ, আল হকিয়ত আফআলি, হকিয়ত হলো আমার কর্ম, আল মারিফত আসরারি, মারিফত হলো আমার নিগুর রহস্য। মারিফত হলো নবীর নিগুর রহস্য। এখন আমি কেন শরীয়তকে ছোট করতে যাব? আমি শরীয়তের পালা নিয়ে কেন মারফতকে দেখতে পারব না? কি হাত পালা না। চমৎকার কথা বলছেন। দেখেন সূরা আল-ফাত আয়াত নম্বর 10, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা অনুগত্যের স্বীকার করলো, আয়াত গ্রহণ করলো, শপথ করলো, তারা আপনার হাতে করলো না, তারা আমার হাতে করলো। কেন? সেখানে ছিল আমি আল্লাহর হাত। ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ মানে হাত। তারা যেন আমার হাতে আয়াত গ্রহণ করে। আচ্ছা এখন মা বোনরা আছেন, মা বোনরা মনে মনে করতে বদলে আমার কথা কিছু কয় নাই কোরআনে। হ্যাঁ বলছে, কোরআন খুলে দেখেন, মিথ্যা হলে আমার বিচার করে ছেড়ে দিবেন। এখন সূরা মুমতাহানা আয়াত নম্বর 12 আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা যায়াকাল মুমিনাতু ফায়ুকাকা আলা আন্নারা ইউশরিকুনা বিল্লাহি শায়ান। আল্লাহ বলছেন হে রাসূল, ওইরকম নারীরা আপনার কাছে অনুগত্যের স্বীকার করতে আসলে তাদের কিছু শর্ত সাপেক্ষে, কি শর্ত? তারা মিথ্যা বলবে না, ব্যভিচার করবে না, অন্যায় করবে না, জিনা করবে না, এরকম কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে আপনি কবুল করে নিন, আয়াত দিয়ে দিন, এবং তাদের জন্য আমি পরম করুণাময়ের কাছে দোয়া প্রার্থনা করুন করুন আমি আল্লাহ পরম দয়াশীল। নারীদের মুরিদের কথাও শরীয়তে আছে। এখন মারিফতটা গুরু ধরার কথা না, মারিফতটা গুরু ধরার কথা না, এই গুরু ধরার কথা হলো শরীয়ত। যিনি এই গুরু ধরার কথাটা মানবে না তিনি শরীয়তের কেউ না, তিনি শরীয়তের শত্রু। সিম্পলে গুরু ধরা নাই, তিনি শরীয়তের শত্রু, ওর কাছে শরীয়তটা নিরাপদ না। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। নবীর দিন কোনটা? কি কর নবীর দিন কোনটা? নবী তো নাই। কিভাবে নাই? নবীজি সশরীরে এই দুনিয়াতে এখন আর নাই। আছে আজ থেকে 1450 বছর আগে ভাত হয়েছে, এখন নায়েব রাসূল নায়েব নবী আছে, নবীর বংশধর আছে। আচ্ছা আপনারা আলহামদুলিল্লাহ সূরা পড়েন না, যেটাকে বলে সূরা ফাতিহা, সিরাতাল মুস্তাকিম। কি সিরাতাল মুস্তাকিম জানেন? আর নামাজের মধ্যে যাইয়া আমরা কই যারা যারা সিরাতুল মুস্তাকিমের পথে, সঠিক সরল পথে যারা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। অথচ ওই শেলটা উঠাইয়া এসে মসজিদের বাইরে এসে কই কি এটা আতা বাবা খাজা বাবা বকি এর পিসাব পিসাব করা বাইরে নেবার বাবারা যারা এগুলা কয় ওদের ওরাও ভালো না,
আর যারা এলা শুনে কয় আমিন আমিন, ওরাও সূক্ষ্ম জ্ঞানী না। মসজিদের ভিতরে কয়েকটা বাইরে এসে কই আমি আরেক আমার কথা কই, আমি আর কাউকে বুঝবো না। তাই নবীর দিন কি, নবীর দিন কি হয়? আমার শাহাদত চান নবীর আওলাদ, আমার কুরবান চান নবীর আওলাদ, আমার রহিম চান নবীর আওলাদ। আচ্ছা বাবারা, আল্লাহ সামনে কোনদিন কইছে এইভাবে চল এইভাবে চল, এটা কর সেটা কর, কইছে? কয় নাই কয় নাই। নবী কইছে? কয় নাই কয় নাই। কে কইছে? যারা মুরিদ হয় তাকে পিতা মাতা কইছে বাবা এই কাজটা মন্দ, তুমি এই কাজটা করিও না, এই কাজটা ভালো, তোমার এই কাজটা করতে হবে। আর যারা গুরু ধরছে বাবা মুর্শিদ কয় বাপরে এই কাজটা মন্দ, এই কাজটা তুই করিস না, এই কাজটা যদি করিস তুই তো আমার কাছে আত্মহত্যা করছ, তোর জীবন যৌবন দেহমন সবকিছু আমার কাছে দিছ, এখন তোর দ্বারা যদি অন্যায় হয় মালিকের কাছে আমি কি হিসাব দিব? বাপরে তুই কোন অন্যায় কাজে যাস না। আল্লাহ কোনোদিন করে, নবীও কোনোদিন করে। মুর্শিদ কইছে বাবা রে এই কাজটা ভালো, এই কাজটা তোর করতে হবে, এটাই নবীর দিন। ইহা হলো নবীর দিন। এই তরিকতের পীর ফকিররা যদি না থাকতো তাহলে এতদিন নবী থাকতোই না, নবীর কাম উঠাই দিত। কি কন? ভালো একটা গান দিয়েছেন পরিশেষে কি, এসকে মোহাব্বত পয়দা করো নবীর নামের দরুদ পড়বা, তার খাতিরে সারা জাহান। হ্যাঁ তো নবীর নামের দরুদ উঠে গেছে না পরে। কি কর? আমরা দেশে আছে এরকম না নাই? আছে। নবীর নামের দরুদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই। আল্লাহ বলছে আমি আকাশের রহমানুর রাহিম, আর দুষ্ট হইল জমিনে রহমাতাল লিল আলামিন। আমি আকাশের রহমান আর দুষ্ট হইল জমিন রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার দুষ্টকে এই 18,000 মাখলুকাতের রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনারা কোরআন খুলে দেখবেন সূরা আল ইমরান আয়াত নম্বর 81, সেখানে আল্লাহ বলছে আল্লাহ তার অগণিত ফেরেশতার দল নিয়ে নবীর নামে একটি সবাইকে নিয়ে ফেরেশতা দলকে নিয়ে একটা মিটিং করেছে নবীর নামে। সেখানে নবীকে পরিচিত করার জন্য নবীর কথা বলে দিয়েছেন, হে আমার নবী সকল, তোমরা প্রত্যেকেই পর্যায়ক্রমে এক একজন নবী হয়ে পৃথিবীতে যাবে, কিন্তু যেই যাবে আমার এই নবীর কথাটা তোমরা বলে আসবে। আচ্ছা, সেখানে আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে দরুদ সালাম আছে। শুধু তাই না, সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে সেখানেও আছে। তো এমন কিছু কিছু আছে, এরা তো এটা নাই। আপনি চমৎকার কথা বলছেন। নবীর নামের দরুদ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ পড়বে না, সে কোনো মুমিন, মুত্তাকি, ঈমানদার না। এই পর্যন্তই আপাতত একটু রাখলাম। এখন আমার কাছে প্রশ্ন, মারিফতের স্তম্ভ বা কোন ব্যানার টানা আছে নাকি? মারিফতের মধ্যেও পঞ্চবেলা আছে, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজগার, বচন। এখন মুরাকাবায় যিনি না করে তার একটা স্তম্ভ থাকে না। ঘরের 4টা খুঁটি থাকলে একটা যদি 15টা যদি ভেঙে যায়, ঘর কানি ভেঙে হবো কি? এখন মুরাকাবা, মুশাহাদা। এখন মুশাহাদার ঘরে মুশাহাদাতুন ইসমে আহমদ, এই আহমদ শুরুতে নামাজ আছে। এই মুশাহাদা না ঢুইকা এই আহমদ শুরুতের মধ্যে যদি সে নামাজ সালাত প্রতিষ্ঠিত না করে, তাও তার ফকিরি হবে না। এখন জিকির, কমের ঘরে জিকির তার। আচ্ছা, এই বিষয় সকলেই জানেন। এখন
আজগার বর্জক বর্জক তুমি বলছেন যখন আমি সেজদায় যাব বর্জক ছাড়া আমি সেজদা করি না। এখন বর্জক ছাড়া সেজদা করলে সেই সেজদাটা পরে যে কোথায় শয়তানের পায়। তো কি হলো বর্জক গানটা গাও। শরীয়তের পালাইলে অনেকে নবী নামের গান করে। নবী কিন্তু শুধু শরীয়তের নবী না, শরীয়তের একজন নবী আছে, শরীয়তের আলাদা নবী আছে একজন। আল্লাহ ঘোষণা করছে উনি হলেন শরীয়তের নবী। আপনি একটু নামটা বললেন, প্রশ্নের একটা কাউন্টার হইলো, কিন্তু যারা না জানে তারা জানে নি উনি যে শরীয়তের উনি নবী। আচ্ছা আমার প্রশ্ন হইলো আপনার কাছে একটা, কি নবীজি 13টা মতান্তরে 14টা আরেকটা আছে, আরো আসরের মাঠেও করবো বিয়া, ওদিকে আমি যাবো না। তো কয়েক স্ত্রী মিলে নবীজির কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমরা আপনার এতগুলা স্ত্রী, সবচাইতে আপনি কারে বেশি ভালোবাসেন? আচ্ছা আপনারা বলতে পারবেন নবীজির জীবনী পড়লে, নবীজির জীবনীতে নবীজি কাউকে কোন বিষয়ে কষ্ট দিছে না। নবীজি অনেকের কাছ থেকে আঘাত প্রাপ্ত হয়েছে, কষ্ট পাইছে, কিন্তু নবীজি কোনো কারণে কাউকে কষ্ট দেয় নাই। এখন প্রশ্ন করছে, হুজুর আপনি এতগুলো স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি কারে ভালোবাসেন? আচ্ছা একজনের কথা কইলে আপনি সব বেজার হবো না, কষ্ট পাবো না? নবীজি বলছে ঠিক আছে আমি এই জবাবটা কালকে দিব তোমাদের মধ্যে, আপনি আপনি করে বলতে তো আপনাদেরকে কালকে আমি জবাব করবো। পরের দিন হয়েছে, সকাল হয়েছে, সকলেই অপেক্ষা আছে, হুজুর তাহলে আপনার আজকে কইবার চাইছেন? রাত্রে একটা ঘটনা হয়েছে, আমি গেলে একটু জানতে চাই যে নবীজি সকালে ওনাদেরকে কি বলছে, যেই কথাটা বলার পরে সকলেই খুশি, সকলেই ভাবলো যে আমার বেশি ভালোবাসে, সকলেই ভাবলো আমার বেশি ভালোবাসে। আমি গেলে একটু জানতে চাই এই শরীয়তের কর্মটা কি করছিল নবীজি, যে সবাই মনে মনে ভাবলো যে হ্যাঁ নবী আমারে ভালোবাসে, নবী আমারে ভালোবাসে, কেউ কোনো কষ্ট ছিল না। আমি খালি একটি কথা জানতে চাই, আপনারা শিখলে তাহলে অনেক কি করে ভোগ পালন করতে পারেন। সূরা লোকমানের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ওয়ায়াতুন উখরা ওয়াজবাকালাইকুম নিয়ামা হুয়া যাহিরাতু ওয়াল বাতান। আল্লাহ বলছেন দুই প্রকারের নিয়ামত ধারা আমি তোমার দেহকে পরিপূর্ণ করলাম, শুধু তাই না দুই প্রকারের ইবাদত শিক্ষা গ্রহণ করার জন্য পৃথিবীর সকল মুসলমানদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি, একটা হলো শরীয়ত, একটা হলো মারিফত, একটা হলো প্রকাশ আর একটা হলো গোপন। এখন জাহিরি ইবাদত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মক্তবে শিক্ষা গ্রহণ করতে পারবেন। ইহা শিক্ষা করলে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবেন। কি ইহা জাহিরি শিক্ষা দিয়া। আচ্ছা আপনারা বলবেন এমন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে আমার রহিম চান হওয়া যায়, আমার কুরবান চান হওয়া যায়, আমার শাহাদাত চান হওয়া যায়? আছে? তবে আছে। কোথায় আসলে? একজন কামেলে মোকাম্মেল মুর্শিদের চরণে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে সে মুর্শিদ যদি দয়া করে তুমি ওনার রহমতের
ফাইল দিয়ে বৃষ্টি করে সেই গুরুটা হতে হবে কামেলের মোকাম্মেল। শুধু কামেল গুরুর কাছে মুড়ি ধরলে আপনি নিজে কামেল হতে পারবেন না। যিনি কামেল তিনি নিজে কামেল, যিনি কামেলে মোকাম্মেল তিনি মুহূর্তের মধ্যে তার ভক্তকেও কামেল করতে পারে। সুবহানাল্লাহ। এই বাতেনি ইবাদত শিক্ষা গ্রহণ করতে গেলে একজন পীর মুর্শিদের দরবারে গোলামি করতে হবে। যেমন আমার রশিদ চান করছে, আমার গোলামি করছে। বাবা ছোট বাবা একটু যেটা কথা বলে আমি একটা গান করবো। কিছু কিছু পাগলরা বসে থাকে না গাছতলা রাস্তায় বসে থাকে না, মানুষ ধমক দেয় ভণ্ডামি বাদ দিয়া ওই যে গোসল করো গা, নামাজ সুজাব করো গা, মসজিদ তো চিন হই না, মসজিদ কোন দিকে ধমকায় না, ভালো হয়ে যাও গা। হ্যাঁ মানুষ এরকম পাগল চুপ করে বসে তাকায় না, কে কি বলতেছে, চোখ বন্ধ করে থাকলে বাবা তাকায় যা দেখা যায়, চোখ বন্ধ করে তার সাথে বেশি দেখা কি গো, তাকায় যা দেখা যায়, চোখ বন্ধ করে তার সাথে বেশি দেখা যায়। মঞ্চের মধ্যে যারা বসছেন আমাকে দেখতেছে, এটার পিছনে গিয়েছে আপনারা কিন্তু দেখেন না, দেখেন। আচ্ছা তাকায়া এই পর্যন্ত সীমাবদ্ধ, চোখ বন্ধ করে দেখেন তো আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানাটা কেমন, আপনার বাড়িতে কয়টা ঘর। যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, লন্ডন, সৌদি আরব, দুবাই, ওমান থেকে আসছেন তার চোখ বন্ধ করে দেখেন কোথায় কি করছেন। চোখ বন্ধ করলে দেখা যায় কি পাগল চোখ বন্ধ করে বসে থাকে। মানুষ কত কিছু করে, পাগলের তো গোসল নাই, চুলের মধ্যে জট হয়ে গেছে, কেউ কেউ চুলে ধরে টান দেয়, কাপড় কোন রকম একটু পরছে, লজ্জাস্থানটা শুধু ঢাকা, আর একটু কাপড় কোন রকম গায়ে আছে, এটা ধরে টান দেয়, পাগল কিছুই কয় না। আল্লাহ ডাক দিয়া পাগল কয়, এরা যা কইতেছে ঠিকই তো কয়, নামাজ তোলা পড়াশোনা কে, গোসল পড়াশোনা কে, মসজিদে যাবার পারিস না। ওই পাগল আল্লাহরে কয়, আল্লাহ আমি নামাজ কোন সময় পড়ব, তোমার হয়তো দেখা শেষ করতে পারি না, তোমার হয়তো দেখা শেষ করতে পারি না, নামাজ পড়ব কোন সময়। আল্লাহ তবে তুমি একটা কাজ করো, আল্লাহ আমি দেখি তুমি আমার নামাজটা পড়ে দিও। আল্লাহ গো তুমি আমার নামাজটা পড়ে দিও। বাবা যারা পীর ফকিরি করে ওরা যে চোখ বন্ধ করে কি দেখে, যে রূপটা সামনে আসে এই রূপটা যে কত সুন্দর। কথা আছে তোরে দেখলে জানি আমি কেমন হয়ে যাই, তোর রূপটা দেখলে আমি জানি কেমন হয়ে যাই। ইহা কি আমার চোখের দোষ না তোর রূপের দোষ? তোরে দেখলে জানি আমি কেমন হয়ে যাই। এই কি তোর রূপের দোষ না আমার চোখের দোষ? তাই বাবারা আলিম চিশতি বাবা জান একটা গান লিখছে, বন্দিগিতে বান্দা তুমি কেমন ভাবে হো তো यार, মালিক তোমায় দেখে বলবে কি লাগতো বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি কেমন ভাবে হো তো यार, ওই মালিক তোমায় দেখে বলবে কি লাগবে বান্দা তোমার। মালিকের কাছে কিছু চাইতে হবে বাপ। একটা শিশু বাচ্চা কথা বলতে পারে না, আচ্ছা 2-3 মাস বয়স, ওকে কোনো কথা বলতে পারবো? আরে কোন সময় গোসল করার লাগবো, কোন সময় খাওয়ান লাগবো, কোন সময় তেল দেওয়ান লাগবো কে করে? কাজ
কাজটা কে করে? মায় করে। মায় জানে কোন সময় কি লাগবো। বাপ উনি আপনারা শিশুতে মালিক কোন সময় কি লাগবে মালিক সব দেয়। এই প্রেম সামান্য নহে, এই প্রেমটা সামান্য নহে। তাই সেখান থেকে আমি কালু সাপকের একটা গান আপনাদের শোনাবো। কি ওঠে হিমি বসাপা রামের ভক্ত ছিল আর প্রেমের প্রতিদান ওরে হারে রামের ভক্ত রাধে বলে আমি আমি তারি দাসী
আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার যে প্রতিপক্ষ অত্যন্ত সুন্দরভাবে তার মঞ্চে আমার যে কথা ছিল জবাব করেছে, জবাবের কোনো অভাব নেই। আমার কাছে নতুন করে কিছু প্রশ্নের আনাগোনা হয়েছে, আমি অবশ্যই চেষ্টা করব একটা ভাবের একটা মঞ্চের মধ্যে উনি আমাদেরকে নিয়েছিলেন, এর জন্য আসলে ওনার যে বিষয়টা মঞ্চের মধ্যে উনি সেটা ব্যক্ত করলেন, তো তার প্রতি সালাম এবং তাদেরকে ধন্যবাদ জানাই যিনারা আমার বাবাজানেরা পিছনে রয়েছেন। বাবাজানেরা অত্যন্ত সুন্দরভাবে সে পরিবেশটা দিয়েছেন, আপনারা দিয়েছেন। তো আমার যে বিষয়টা সেটা শরীয়তের বিষয় নিয়ে দু একটি কথা অবশ্যই আমার রাখতে হবে। তো সেই দুই একটি কথার মধ্যে আমার কাছে প্রশ্ন করেছে আমার দয়াল নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টা, অর্থাৎ উনি তো কখনো কারো মনে কষ্ট দিতে পারেন না বা কষ্ট দিতেনও না। তো ওনার 12 জন মোতাম দল এখানে আছে, 14 জন স্ত্রী যাদেরকে উনি খুবই ভালোবাসতেন। তো আসলে এই প্রশ্নটা করে সরকার সাহেব আমাকে বলে আপনারা যাইনে নিয়েন, এই মামা আসতেন বাবা কই আপনারা যাইনে নিয়েন, জানতে পারলে পরেই অনেক বেশি বেশি করে স্ত্রী পালা যাবে। কি কইছে না? দেখেন কার মন কোন দিকে, দেখছেন? বেশি করে আপনারা এটা শুনে যান, শুনে গেলে পরে অনেক দিক করে বউ পালা যায়। আমার মনে হয় এটা দরকার নেই, নাকি বলেন আপনারা? প্রশ্নটার সমাধান জানতে পারলেই হইল। অনেকের আছে একটা স্ত্রী, তাইলে সে কি গিয়া কালকে আরেকজন করবো? আবার অনেকেরই এরকম, তার যা মনে হয় যে ওরকম ভাব ভঙ্গি আর কি ওনার ভিতরে আছে। একজনের অনেকে আছে একটার বেশি ভাত দিতে পারে না, কি বলা আছে না? কিন্তু ইসলাম মতে, ইসলাম অনুযায়ী আপনি 4টা নিকাহ করিতে পারেন, কিন্তু সেই 4টা নিকাহ করলে ওর পিছনে খরচা হচ্ছে। কি বাবা আছে না? একজনকে অপরজনা থেকে যদি একটু বেশি ভালোবাসেন তাহলে আপনি সেখান থেকে বাদ পড়ে যাবেন। তাকে যেভাবে ভরণ পোষণ দিতেছেন অপরজনকে ওইভাবে ভরণ পোষণ দিবেন। এবং আপনি দেখেন এইটা বাঁচাইতে যায় কেউ মনে হয় এই দিকে পা দিব না, কি? অতএব এটা আমাদের দরকার নেই। আমরা জানতে চাই এর সমাধান কিভাবে আমার দয়াল নবী সমাধান দিয়েছে। আমার দয়াল নবী যেটা করছে ওটা যদি তার উম্মতরা মনে করে এটা আমাদের জন্য জায়েজ আছে, আমরাও করতে পারবো, আমার মনে হয় এটা ঠিক পর্যায়ে হতে পারে না। যদি ওই কাতারে ওই ভাবের বিশেষ একজন ব্যক্তি হয় তবেই সে তার জন্য এটা সঠিক হতে পারে, কিন্তু খামাখা এটা আমার মনে হয় গ্রহণযোগ্য হতে পারে না। তো যাক, আমি প্রশ্নের জবাব করবো। আমার আগে শরীয়তের মধ্যে থেকে একটি গান রাখি, তারপরে তার বিষয় থেকে। ও আরেকটা কথা কয়টা, আমি জবাব পাইয়া খুব খুশি হয়েছি, মানে আমি ওনারে খারাপ বলতেছি না, জবাব পাইয়া খুশি হয়েছে। কেন? কারণ উনি যেভাবে চেয়েছে ওইভাবেই জবাবটা দেওয়া হয়েছে। কারণ আপনি একটা কথা মনে রাখবেন, ও ভাই পালাটা কিন্তু আপনার সঙ্গে আমার আজকে হইতেছে না, আরো কয়েক পালা হয়েছে গান আমার আপনার সঙ্গে। আপনি একটু খেয়াল রাখবেন, আমি কিন্তু পদ্মার ওপার বাংলার মানে ওপারের একজন শিল্পী, আর আমি কখনো কোনো পালা টিকানোর জন্য কোনো মিথ্যা আশ্রয় নিই না। আমার ঠকার যেটা এটা কি, গানের মঞ্চে তো আর জমি জমা নিয়ে কোনো মারামারি না, নাকি বলে? যে যতটুকু সঠিক জানেন ততটুকু বলাই আমার মনে হয় ভালো হবে। কারণ অধর্মের আছে ধর্মের সঙ্গীত, ধর্মের কথা বলতে অধর্মের কোনো কথা এগুলো আলাপ আলোচনা আমার মনে হয় গ্রহণযোগ্য হবে। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই ভাই, আমার যে কথা ছিল আপনি সুন্দরভাবে জবাব করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। করে শুনবেন, এটা গানটা আমার দাদা উস্তাদ সাদক হালিম সাহেবের গান। কেন গাইলাম একটু বুঝবেন, যেজন ওই পদের ব্যক্তি সে কখনো কোনোটা
কথাই বাদ দিতে পারে না, সেটাই গানের মধ্যে বললেন। আরে শরীয়ত হয় সরা তত্ত্ব জানিয়া হবে মন্ত্র, নামাজে পবিত্রতা যার হয় অন্তরে, নামাজে পবিত্রতা হয় অন্তরে। ওরে ভাই শরীয়ত হয় সরা তত্ত্ব, ওরে ভাই জানিয়া হবে মন্ত্র, ফকির ভাই নামাজে পবিত্রতা হয় অন্তরে, নামাজে পবিত্রতা হয় অন্তরে। সেদিন আমার ছাড়া থাকতে পারে না, নামাজ ছাড়া, নামাজ ছাড়া থাকতে পারে না, নামাজে না যাবে চলে। শরীয়ত জানলে পারে নবী পয়গম্বরে, শরীয়ত জানলে ইমান হয় গাভী সরু, শরীয়ত হয় দুগ্ধ সরু। আরে হকিকতে ভোট না দিয়ে মৈথন করে, হকিকতে শরীয়ত ইমানে হয় গাভী সরু, শরীয়ত হয় দুগ্ধ সরু। আরে হকিকতে ভোট না দিয়ে মৈথন করে, হকিকতে এবার হারাম হালাল ভালো মন্দ যে কাজে না পছন্দ, ও ফকির ভাই শরীয়তে করে দ্বন্দ্ব তাহা করে। হারাম হালাল ভালো মন্দ যে কাজে না পছন্দ, ও ফকির ভাই শরীয়তে করে দ্বন্দ্ব তাহা করে। শরীয়ত করে দ্বন্দ্ব তাহা করে, শরীয়তে হিরেন ছুরি শরীয়ত হয়, শরীয়ত হয় হিরেন ছুরি হাদিস পাই পছন্দ করে। শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গম্বরে, শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গম্বরে, হারাম হালাল ভালো মন্দ যে কাজে না পছন্দ, শরীয়তে করে দ্বন্দ্ব তাহা করে। ওরে সাধক হালিম বলে শরীয়ত হয় হিরেন ছুরি, শরীয়ত হয় হিরেন ছুরি হালিম পাই পাঁচপাত্তর করে। শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গম্বরে, শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গম্বরে, শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গম্বরে। আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই তাই মনে পড়ে, বলবো কথা হাদিস ধরে এই আসরে। আরে কথা হাদিস ধরে এখন বর্তমানে যে কথা তার কথা এসেছে নবী নাই, নবী নাই, কিন্তু ওই নবীর আদেশ অর্থাৎ আমি গান গেয়েছিলাম কি যে নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয়, সেটা কি আমার শাহাদত দান
চান্দার মাধ্যম হয়ে নবীর দিনটা একটা ভক্তকে শিক্ষা দিতেছে। এই বিষয়টা দিয়ে সে আমাদেরকে বোঝালো। তবে নবী যে নাই এ কথা কখনো বলা যাবে এটা বললে পরে আপনি কি হবেন সেটা আমি আর বলতে চাই না। নবী নাই এ কথা বলা যাবে না। নবী এখনো রয়েছে, নবী ছিল, নবী আছে, নবী থাকবে। কারণ জিটকাল শরীফে দেওয়ান রশিদ সাহেবের একটি গানে আছে, নবী রয় আনফাচে মিশে, নবী রয় আনফাচে মিশে, আনফাচে মিশিয়া নবী, আনফাচে মিশিয়া নবী, অরুজ নজুলে ভাসে, নবী রয় আনফাচে মিশে। আরে না কইলেই বাজে তুই নবী রয় আনফাচে মিশে, আনফাচে থাকিয়া নবী কি অরুজ নজুলে ভাসে। তাহলে নবী যে নাই এটা হইতে পারে না, কারণ নবী আমার বান্দার হায়াত, বান্দার হায়াতের সঙ্গে আমার দয়াল নবী চিন্তা রয়েছে। যখন আপনার মধ্য থেকে নবী চলে যাবে তখনই আপনার এই দেহের আর কোনো কর্ম থাকবে না, এখানে শেষ, তখন হয়ে যাবেন আপনি মৃত। এখন আপনি দেখেন আর বুঝেন, আমি কিন্তু আপনাকে ছোট করার জন্য এই কথাটি বলিনি। কেন বলিনি? কারণ অনেকে বলে এই কথাগুলো যে নবী এখন নাই, নবী 1400 বছর আগে চলে গেছে। না, নবী আছে, নবী থাকবে, উনি চিরজীবী, উনি সত্য। কেন? কারণ উনি পৃথিবী যতদিন, শুধু পৃথিবীর এপারে নয় ওপারে গিয়েও আপনি সেই নবীর হাত সাফায়াত ছাড়া কখনোই আপনি বিদায় ওপারে যাওয়া হবে না। এটা একটা কাউন্টার। শরীয়তের নবীকে, শরীয়তের নবীকে এটা আপনারা সবাই জানেন, কারণ তাকে বলা হয়েছে নূহ নবী। কেন? কারণ যখন এই পৃথিবীটা প্লাবন হয়ে গিয়েছিল, যেমন খন্ড খন্ড কিয়ামত, নূহ নবীর আমলেও কিয়ামত হয়েছিল, এটা আপনাদের অনেকেই জানা এই বিষয়টা রয়েছে। কেন? কারণ ইসলামের যে ঝান্ডা, ইসলামের যে নিশানা, ওই সময় নূহ আলাইহিস সালাম ওটাকে জাগ্রত রেখেছিলেন, যে কারণে তাকে বলা হয় শরীয়তের নবী। সীমানীর নামে যদি পাহাড়ে যখন তার কিস্তিটা থেকে যায়, সেখানে 80 জন, সীমানীর মানে 80, এই 80 জন লোক দিয়ে সেখানে একটা মসজিদ তৈরি করা হয়, সেখানে নামাজ আদায় করা হয়েছিল। বাট সেখানে সেই পতাকা ঝান্ডা ধরা হয়েছিল বা রাখা হয়েছিল। এই কারণে ওই অবস্থার মধ্যে সে শরীয়তের ঝান্ডাটা উত্তীর্ণ অর্থাৎ উড়ান্ত অবস্থায় রেখেছিলেন, এই জন্য তাকে শরীয়তের নবী বলা হয়েছে। কিন্তু সেই নবীও আমার আখেরি জামানার পয়গম্বরের জন্য কাঁদে। যুগে যুগে যত নবী রাসূলগণ এই পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে, তারা বলেছে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, মালিক আমরা যদি যুগে যুগে নবী রাসূল না হয়ে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম, তবে আমাদের জীবন ধন্য হইত, তবে আমাদের জীবন ধন্য হইত। কেন? আমরা সেই নবীর উম্মত। এর জন্য আপনি শুকরিয়া আদায় করেন না আল্লাহর কাছে যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এতেই আমাদের জীবন ধন্য। কারণ তারা নবী রাসূল হইতে চায়নি, তারা নবীর উম্মত হইতে চাইছে। আর আমি আপনি সেই নবীর উম্মত, তাহলে আমাদের জীবনটা কত ধন্য। এখন মাধ্যম কি? আমার শাহাদত চান। মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। এটা যেখানেই আপনি যান, শরীয়তের মধ্যে হোক, তরিকতের মধ্যে হোক, হাকিকত। তবে একটা বিষয়, আমার শরীয়তেরও তরিকত আছে, শরীয়তের হাকিকত আছে, শরীয়তেরও শরীয়ত আছে, শরীয়তেরও মারফত আছে। আবার আপনার শরীয়ত আছে, আপনার মারফতের শরীয়ত আছে, মারফতের তরিকত আছে, মারফতের হাকিকত আছে, মারফতেরও মারফত আছে। কয় না বাপেরও বাপ আছে? হ্যাঁ, অতএব এই বিষয়টা থাকতে হবে। তো যাক, চলে আমি বেশি কথা বলবো না। যে কথা আমার কাছে রেখেছিলেন আমি জবাব করলাম, একটা কথা রয়ে গেছে। কি কথা? আমার দয়াল নবীর কাছে তার প্রত্যেক স্ত্রী বলে, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার দয়াল নবী কখনো কোনো মিথ্যা কথা বলতেন না,
বলেননি। আবার কারো মনে কোনো আঘাত দিয়ে কথা বলবে এমনটাও না। আমার দয়াল নবীকে কতজন আঘাত করেছে কত ভাবে, কিন্তু আমার দয়াল নবী যিনি আমাদের জামিনদার, যিনি আমাদের জন্য রহমত স্বরূপ এসেছে, তাকে না চিনতে পেরে জীবন আমার বৃথা চলে গেল। আমার ভাইজান একটি কথা বললেন যে নবীর দরুদ কিয়াম, এটা আমাদের সমাজ থেকে উঠেই গেছে প্রায়। কি বলো, এটা তো সত্য কথা। নবীর নামে দরুদ পড়া হয় না, কিয়াম করা হয় না। এই না, নবী অনেকেই বলে যে নবী তো মাটির তৈরি। কি বলে না? আসলে আমি বলবো ভাই যে যাকে পৃথিবীতে না সৃষ্টি করলে আমার মাওলা পাক বলে একটা পানি কণাও আমি সৃষ্টি করতাম না। তার মহব্বতের খাতিরে আমি 18,000 মাখলুকাত তৈরি করেছি। কেন করেছি? তার মহব্বত, তাকে ভালোবেসে। বাবারা খারাপ লাগে? একটু কথা বলি কেন, এটা তো আমার দয়াল নবীর বিষয় থেকে, আমার দয়াল নবীর আখলাক চরিত্র, আমার দয়াল নবীর মুখের বিষয়গুলো, দয়াল নবীর কাহিনীগুলো, এগুলো যদি কেউ মনোযোগ সহকারে ভক্তি সহকারে শ্রবণ করে আমার আল্লাহ তাকে খুশি থাকে। অবশ্যই তার জন্য আমার আল্লাহ পাক পুরস্কার রেখেছে। যদি আপনি খাস দিলে এই কথাগুলোকে আপনি শ্রবণ করেন, এমন একটা রহমতের মানুষ। তাই অনেকেই বলে দয়াল নবী তো আমাকে বড় ভাই সমতুল্য। নাউজুবিল্লাহ। কি বাবা, এটা কখনো হতে পারে না। কেন হতে পারে না জানেন? আপনি যে জ্ঞান করবেন, আপনি একজন স্কুলের টিচার আইলে পরে উঠা দাঁড়ায় সম্মান করবেন, একজন অত্র এলাকার চেয়ারম্যান আইলে আপনি উঠা দাঁড়ায় সম্মান করেন। কি করে না? একজন এমপি আইলে পরে উঠা দাঁড়ায় সম্মান করে। সে আপনার জীবনে কতটুকু উন্নয়ন করেছে আপনি নিজে সেটা জানেন। কিন্তু যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না, অথচ সেই মানুষটা তার জন্য, তার কোনো কীর্তনের জন্য, তার জ্ঞানের জন্য যদি দাঁড়াইতে করা হয়, ওইখানে সমস্যা হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের বিভ্রান্তি একটি সমাজের মধ্যে আমরা পড়ে আছি। এটাকে আমি বলবো যে বাবা কোনো কিছু বলা যায় না কারোর জন্য। কেন যায় না জানেন? দোষের ভাগী হতে হয়। এই জন্য মুখে আলো চাল যেমন দিয়ে রাখতে হয় ওরকম। তাই বলবো তাদের মধ্যে কথা, আপনি যে নবীকে ভালোবাসেন এটা কেউ না জানলে একমাত্র আমার আল্লাহ জানে আর নবী জানে। অতএব আপনাকে সম্মান করার কথা বলা হয়েছে, আপনি সম্মান করবেন। তারে কে কতটুকু ভালোবাসে এটা কেউ না জানুক, সে তো জানে। আমার শাহাদত চাঁদকে কোন ভক্ত কতটুকু ভালোবাসে এটা শাহাদত চাঁদ জানে না, বুঝে না। তার চলা ফেরায় ওদের জানে আছে না যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায়, ভাবে তো যায়। তখনই সে বুঝে নেয় যে এ আমার উম্মতে আমার খাস দিলে আমাকে ডেকেছে, অবশ্যই আমার দয়াল নবী তার সাফায়াতকারী হবে। যাক, আমার কাছে প্রশ্ন করে গেছে আমার দয়াল নবী তার স্ত্রীদেরকে খুশি করলেন, সবাই খুশি হয়ে গেলেন। এটা শরীয়ত অনুযায়ী কিভাবে খুশি করলেন? সকালবেলা প্রত্যেকের কথা ওই সময় রাত্রে বলে দিয়েছিল যে তোমরা সবাই আমার সঙ্গে দেখা করবে সকালবেলা, কিন্তু কেউ জোড়া ধরে আসবে না, সবাই একা একা এসে আমার সঙ্গে দেখা করবে। স্ত্রীকে বলে দেয়। যখন স্ত্রীরা সকাল হয় একজন একজন করে আমার দয়াল নবীর সামনে আসে। আমার দয়াল নবী তার হাতে 2টা খুরমা মানে খেজুর হাতে দিয়ে তাকে কানে কানে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বেশি ভালোবাসি। একজনের কানে বললে তো আরেকজন শুনে না, কিন্তু আমার দয়াল নবী প্রত্যেকের কানে এইভাবে এই শব্দটা দিয়ে দিল আর 2টা করে হাতে খুরমা দিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এটা মিথ্যা কোনো কথা নয়। প্রত্যেকেই খুশি হয়ে গেল। যখন প্রত্যেকেই খুশি হয়ে গেল এইভাবে তার স্ত্রীকে অর্থাৎ এইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এই উত্তরটা দিয়েছিলেন। এটাই ছিল আপনার প্রশ্নের জবাব। আমি আমার শরীয়ত অনুযায়ী জবাব করার চেষ্টা করলাম, ভুল ত্রুটি আপনারা মাফ করে রাখবেন।
প্রেম নাই? সেই বিষয়টা বাবারা যেজন জ্ঞানী হয়ে যায়, অজ্ঞানী নাই জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে, ওই জ্ঞান বিকাশিত জ্ঞান হয়ে আছে, দেখলেই চেনা যায় তার। তাই এই বিষয়টা একবার যদি কোনো বস্তু পাওয়া হয়ে যায়, ওই ব্যক্তি আর সাধারণ থাকে না। এটুকুই রয়ে গেল এই বিষয়টা। সেই দিকে লক্ষ্য করে ছোট করে আমার যিনি মারফতের ফকির রয়েছে, ওনার কাছে আমি একটু একটা বিষয় জানতে চাই। অর্থাৎ ফকির সমস্ত বিষয়টা দিয়ে উনি দেখাইলেন এই ফকিরের বিষয়টা। খেলাফত না পাইলে কেউ কখনো ফকরান্ত করতে পারে না, কেউ কখনো পীর হইতে পারে না। কি বাবা, খেলাফতের প্রয়োজন আছে। অতএব এই বিষয়টা দিয়েও এটা মারফতের বিষয়টাও রয়েছে, বেলায়েত প্রাপ্ত হইতে হয় এই বিষয়টাও রয়েছে। তাই দরদিরা বলবো, শরীয়তের বিষয়ের মধ্যে এটাকে কখনো বাদ রেখে কোনো কিছু করা যায় না। এটাই আপনার কাছে আমি বলার বিষয় রয়ে গেল। আর ছোট্ট একটা বিষয়, নবীকে যারা ভালোবেসেছে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েও তারা যদি তাদেরকে ভালোবেসে থাকে, এটা একমাত্র আমার আল্লাহ তার প্রতি সদয় থাকে। তাই তো কবিতার গানের মধ্যে বলেছে, কি বলেছে? আমার মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানা, কামাইয়া চলবো তোরা সোনার মদিনা। মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানা, কামাইয়া চলবো তোরা সোনার মদিনা।
ওই দীনবন্ধু কেমন আছে কেউ না জানলে ওই ভক্তর মনে ডেকে বলে আমার দীনবন্ধু বুঝি ভালো নেই। এই জগতের মধ্যে শুধু নয়, এই পৃথিবীর মধ্যে পাগল ওয়াইস করুণীর মতো দ্বিতীয়টা আর হবে না। এই পাগল ওয়াইস করুণী আমার নবীকে যে ভালোবেসেছে, এইরকম ভালোবাসা যদি কেউ তার দয়ালকে ভালোবাসে, আমার মনে হয় তার ভালোবাসার মধ্যে কোনো খাত থাকবে না। তাই তো সেই ভালোবাসার ব্যক্তিকে অর্থাৎ যখন সংবাদ শুনে যে আমার নবীর মুখের দন্ত শহীদ হয়ে গেছে, ভেঙে গেছে, সে হাতে পাথর দিয়ে তার মুখের দন্ত একটা একটা করে ভাঙতে থাকে আর চেয়ে বলে তোমরা চেয়ে দেখো আমার বান্ধবীর দাঁত ভেঙেছে, এটা তো আমি জানি না, কিন্তু কোন দাঁতটা ভেঙেছে এটার সন্ধান জানি না। আমার মুখে আমি কোনো দন্ত রাখবো না। কেন? কারণ আমার মুখে যদি দন্তই না থাকে তাহলে আমার বন্ধুর মতো অবশ্যই আমাকে দেখা। এটা হচ্ছে তার ভক্ত আসে না মাসিকির লেগাবে না। সে জগতের মধ্যে গেলে পরে কারো কোনো জাতি ধর্মের ভেদাভেদ থাকে না। আসক এবং মাসকের লেগাবে না। যে জগতের মধ্যে হয় সেই জগৎটাই সবার ঊর্ধ্বে। ওই জগৎটাই। আমার ভাইয়ের কাছে একটি প্রশ্ন, এই মারফতের বিষয়ের মধ্যে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। প্রশ্ন আমার একটা, এই দেহের মধ্যে এমন একটি জায়গা আছে, অর্থাৎ একটা বৃক্ষ আছে, বৃক্ষে থাকে একটা পাখি। ওই পাখিটা কি করে? একটা দরিয়ার মধ্যে গোসল দেয়, গোসল দিয়ে সেই ডালে গিয়ে বসে। যখন বসে তার টানা ঝাড়া দেয় ৭০,০০০ ফেরেশতা এক ফোঁটা পানি হতে সৃষ্টি হয়। আসছে প্রশ্ন কিন্তু আমার একটা, ওই পাখিটা কি করে? চলে যায় চোখ আসমানে, সেখানে গিয়ে নামাজ আদায় করে, আবার ফিরে চলে আসে। আমার জানার দরকার দেহের মধ্যে যে গাছটা রয়েছে, গাছটার নাম কি? যে দরিয়ায় পাখিটা গোসল করলো, উঁচু করলো, এই দরিয়াটার নাম কি? পাখিটা বসা ছিল, গাছের নাম কি? পাখির নাম কি? দরিয়ার নাম কি? মসজিদের নামটা কি? ওখানে মুক্তাদি কারা ইমামতি কে করে? একটা প্রশ্ন। এই বিষয়টা থেকে আপনি আমাকে একটু জানাবেন। তাই বাবারা, ভালোবাসা জিনিসটা এরকম, যদি আমার নবীকে কেউ ভালোবেসে থাকে, নবীকে ভালোবাসলে পরে সেই বিষয়টা বোঝা যাবে, তাছাড়া হবে না। ধন্যবাদ। কথা ছিল সেখানে দাঁড়িয়ে প্রশ্নের জবাব করে ছোট্ট করে আমি যে দরবার এসেছি, দরবারের প্রতি লক্ষ্য করে আমার একটি গান থাকবে। গানের পরে আমার প্রতিপক্ষ ভাই উনি উঠে দাঁড়ালেন, কেননা গান করেছে হিম কষা পাথরের মতো পাথর নয় পরশমণি, মাওলার প্রেম কি সামান্য ঘটে হলো সজনী। তাই সেখানে
ভালোবাসাটা দয়ালকে ভালোবাসা, এটা বুঝি এ জন্মে আমার জন্য হলো না। তাই আমি আবারও বলতেছি, আমার শাহাদত চানকে বলে রাখি, যদি আবার কখনো পুনরায় আসি ততদিন আমি যেন আপনার চরণদাসী হয়ে এই পৃথিবীর উপরে আসতে পারি। সেখান থেকে বাউল কবি আব্দুল মেহেদী রহমানের গান। তোমার সাথে
লইয়া কোরবান চাই তোমার লইয়া আমার রশিদ বাজানে জীবনে মালেক বাজানে কত বাধা আমি কত দিশে তাকিয়া জীবনে
চাইতে আমি রশিদ চাই শাহাদত আমার মালিক চাই যদি পাঠাও দয়া এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও। আমি উঁচু হলেও সুচি হব, এরকম ভক্ত সঙ্গ যদি পাই দয়াল চির কাঙাল করে দিয়ে ধরায়। তাই সাধু সঙ্গ করে গেলাম, নিঃসন্দেহে এটা আল্লাহ অলির দরবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভেজাল নেই। আমার রহিম সাধু একজন আল্লাহর অলি, বনের পশু যার সাথে কথা বলছে তার একজন ভক্ত কুরবান চান, তারই ভক্ত আমার শাহাদত চান। এটা আল্লাহর অলির ঘর। এই দরবারে সবাই আসতে পারবে না বাপ। যারা এসেছিলেন তাদের ভাগ্য ভালো দেখে আসতে পারছে। কথা শেষ করলাম, আমি আর কোনো কথাই যাব না। ছোট্ট একটা কথা আমার বোন জিজ্ঞাসা করছে, সেখানে বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের দরকার। যেভাবে গান করছে আমার হৃদয়টা কেড়ে নিচ্ছে বল। আমি 100 টাকা দিছি, এই টাকাটা বড় কথা না। কি জন্য দিচ্ছি জানেন? যখন করছে আমার দয়ালের নামটা আমি আগেই নালিশ করে রাখি, আবার যেন তোমার দেখে পাই। মার সাথে প্রেম করিয়া মৃত্যু চান আমার পড়ার ভয় নাই, আমি আগেই নালিশ করে রাখি, আবার যেন তোমার। আমার এই দয়াল নামটা শোনার সাথে সাথে আমি তার সম্মান করছি। বা গুরু নাম শুনতে গেলে দেখবেন সনাতন ধর্মে আমরা যেটা গান বলি, সনাতন ধর্মে এটাকে কীর্তন বলি। লীলা কীর্তন যখন হয় মা বোনরা বাচ্চাদেরকে তুলে নিয়ে দেখবেন মাথায় কপালে এরকম ফোঁটা দিয়া তুলে নিয়ে গান শুনি। মায়ের ওই আসলের মধ্যে 10, 20, 50, 100 টাকা নিয়ে যায়। কেন জানেন? কৃষ্ণ নাম যে শোনায়, দীনবন্ধুর নামটা যে শোনায়, তারা কিছু সম্মান করতে হবে অর্থ করে দিয়ে। স্বপ্ন সরকার আমার দীনবন্ধুর নামটা শোনাইছে, তো এই জন্য আমি 100 টাকা দিচ্ছি। টাকাটা বড় কথা না। আমি সেখান থেকে একটা গান শোনাবো, গানের পরে তার ছোট্ট একটা কথা আছে, এই কথাটা জবাব করবো। আমি একটা গানই করবো, আরেকটা গানের সময়টা আমার সাথে একটা ছেলে আছে, ও একটা গান গেলে শেষ হয়ে যাবে। দেখেন যখন এটা বায়না করা হয়েছে তারপর বলা হয়েছে সন্ধ্যার আগে গান শুরু হবে, 10টার মধ্যে গান শেষ হয়ে যাবে। এখন কিন্তু প্রায় 11:30 বাজে। আপনারা জান না, এই জন্য গানটাও শেষ হয় না। আপনারা আছেন, আমরা আছি। তবে আরেকটা গান আমি করবো বাবা। গুরু নামটা শুনলে কত যে ভালো লাগে। গুরুর সাথে যে প্রেম করছে, গুরুর নামের সাথে যার প্রেম আছে, যতবারই গুরু নাম নেব ততবারই তার কাছে ভালো লাগবে। যতবার গুরু নাম নেব ততবার তার কাছে ভালো লাগবে। সেখান থেকে আমার ছোট্ট একটা গান আপনাদের শোনাবো, এর সামনে ধরে। তুমি দেখা কৌনারে কুরবান চান ও ভাগী, শোনে রে কোথায় রহিলা রে দয়াল চানা মাদে
Yeah.
হইতে প্রভু মাইরে কুরবান সমান আমার মা যেদিন হইতে প্রভু মায়া কুরবান সমাজ শাহাদত কান্দের মোহা আমি জলে করিব কোথায় রে যাব কুরবান কোথায় যাইয়া
নিভে না ভিতরে নাই গাছে মুর্শিদারা আগুন রে বাবা নিভে না আমার আগুন নিভে না আমারে কান্দায়া ও মুর্শিদ চাও তুমি ভালো ভাই করে আমার মুর্শিদ প্রেম কি যে আগুন রে যার জ্বলছে সে মধ্যে রে আমার জ্বালা ঝুড়া না আমি রাস্তার দিকে সাইয়ারে রহিম চান কুরবান সালামা আয়ু বেলা আয়ুবি মিনারে রাস্তার দিকে সাইয়ারে ছোট্ট একটা কথা আছে, ইহার অনেক ব্যাখ্যা অনেক বড়, কিন্তু কথাটা অনেক ভারী, অনেক দামি কথা জিজ্ঞাসা করছে। একটা গান আছে, দেহে আছে আবু হায়াত, এই নদীতে পানি অভাব, এই পানিতে উজু করলে জীবনে উজু আর ভাঙবে না, দেহে ময়লা থাকতে তোমার গুরু ভজন হবে না, হবে না। গুরু নামের বুরুজ মাইরারে তোমার দেহ পরিষ্কার করো না, দেহে ময়লা থাকতে গুরু ভজন হবে না, হবে না। দেহের মধ্যে একটা পাখি আছে, আশা বাবা একটা গান শুনে না আপনার, মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি কি, ইহা আধ্যাত্মিক কবি। তাই যারা জ্ঞানী তারা দেহটাকে এই পাখি, দেহের মধ্যে যে বাস করে যে কথা বলে তিনি হলো পাখি। আচ্ছা, এই পাখি নামাজ পড়ে ইমামকে দেখেন, তরিকতার একটা বিষয় আছে এখানে। তো যারা ফকিরি করে, ঘরের ফকিরনি ঠিক না থাকলে তার ফকিরি হবে বাবা। দেখেন কোরআনের মধ্যে 14 সেজদা আছে, মারিফতে 15 সেজদা। এই নামাজ পড়তে গেলে সেজদা একটা বেশি। শরীয়তে নামাজ পড়তে গেলে একজন ইমাম
মধ্যেও ইমাম আছে। ইমামটা কে? ইমাম বানাই নিতে হয়। ইয়ো, ইমাম বানাই নিতে হয়। জায়নামাজ ঠিক করুন না। জায়নামাজ কি আর ইমাম কি ইহা মাইকে বলার বিষয় না। এই পর্যন্ত যারা এই কাজ করছেন তারা আমার কথা বুঝছেন, আর যারা করেন নাই তারা আপন আপন মুর্শিদের কাছ থেকে বুঝে নিবেন ইমাম কাকে বানাইতে হয়। ইমাম কাকে বানাইতে হয় সেই ইমামের পিছনে জীবনে একবার নামাজ পড়ে দেখেন। আর সেই কোরআনে 14 সেজদার কথা আছে, মানে হতে 15টা। এই 15টা জায়গা নির্ণয় করে সেজদাটা দিয়ে দেখে নামাজ হয়ে যাবে। এই বাকি নামাজ হয়ে যাবে। কথা সংক্ষিপ্ত জবাব করার চেষ্টা করলাম। ওরে তুমি দেখা কোথায় রইলা রে বিন্দুটা, কোথায় রইলা রে শাহাদত জানামানে।